ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি এক্সামের জন্য যারা প্রিপারেশন নিতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে যে সাবজেক্টের উপরে আলোচনা করব মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড ফার্স্ট এড। তোমরা দেখতে পাচ্ছ সিবিটি এক্সাম ফর ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2। ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7797836235। যাদের পিডিএফ লাগবে তারা অবশ্যই এসএমএস করবে। যারা চাইছো গ্রুপে জয়েন হতে তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে মক টেস্ট নেওয়া হয় সাবজেক্ট ওয়াইজ ইম্পর্টেন্ট এমসিকিউগুলো প্রোভাইড করা হয়। তাই যারা এখনও গ্রুপে জয়েন হতে পারোনি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে। ওয়ান টাইম পেড করতে হবে, এক্সাম প্লাস ইন্টারভিউ পর্যন্ত ফ্রিতে। যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আছে সেগুলো প্রোভাইড করা হবে, মক টেস্ট নেওয়া হবে। তো চলো আজকের যে সাবজেক্ট মাইক্রোবায়োলজি, নিউট্রিশন অ্যান্ড ফার্স্ট এড, এই তিনটা সাবজেক্টের উপরে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আলোচনা করব। ফার্স্ট আমরা আলোচনা করব মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো থাকবে সেগুলো হলো, দেখো 1 নম্বর, ফাদার অফ মাইক্রোবায়োলজি, কারেক্ট অ্যান্সার ডি, লিউইন্ড হক। পরের কোশ্চেন 2 নম্বর কোশ্চেন, ব্যাকটেরিয়া আর ব্যাকটেরিয়াগুলো হয়, কারেক্ট অ্যান্সার বি, প্রোক্যারিওটেস। 3 নম্বর কোশ্চেন দেখো, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এপিয়ার, কারেক্ট অ্যান্সার সি, পার্পেল। 4 নম্বর কোশ্চেন দেখো, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এপিয়ার, কারেক্ট অ্যান্সার বি, পিঙ্ক। পরের কোশ্চেন আমরা আলোচনা করব 5 নম্বর কোশ্চেন, জিএল নিলসন স্টেন ইজ ইউজ টু ডিটেক্ট, কারেক্ট অ্যান্সার বি, মাইকোব্যাকটেরিয়াম। 6 নম্বর কোশ্চেন, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ, কারেক্ট অ্যান্সার সি, অ্যাসিড ফাস্ট। পরের কোশ্চেন দেখে নাও, স্টেরিলাইজেশন কিল, কারেক্ট অ্যান্সার ডি, অল মাইক্রো অর্গানিজম। এখানে ব্যাকটেরিয়াও ধ্বংস করে, স্পোরস ধ্বংস করে, ভাইরাসও ধ্বংস করে। পরের কোশ্চেন দেখো 8 নম্বর, অটোক্লেভ টেম্পারেচার ইজ, কারেক্ট অ্যান্সার বি, 121 ডিগ্রি সেন্টিগ্রেড ফর 15 to 20 মিনিট। পরের কোশ্চেন, বয়লিং ইজ এ মেথড ফর, কারেক্ট অ্যান্সার বি, ডিসইনফেকশন। পরের কোশ্চেন দেখো 10 নম্বর কোশ্চেন, ইথিলিন অক্সাইড ইজ ইউজ ফর, কারেক্ট অ্যান্সার বি, গ্যাস স্টেরিলাইজেশন। যেটা ফুমিগেশন হয় ওটিতে, লেবার রুমে, এইসব জায়গায় ফুমিগেশন করা হয়। পরের কোশ্চেন, আমি কোশ্চেনগুলো এবং সাথে যে কারেক্ট অ্যান্সার সেটাই শুধু আমি বলবো, কারণ অনেক কোশ্চেন আছে, প্রত্যেকটা এমসিকিউ আলোচনা করলে পুরোটা কভার করা যাবে না। 11 নম্বর কোশ্চেন দেখো, কোজ পস্টুলেটেস আর ইউজ টু, কারেক্ট অ্যান্সার বি, আইডেন্টিফাই প্যাথোজেন। 12 নম্বর কোশ্চেন, ব্যাকটেরিয়াল গ্রোথ ইন হুইচ ফেজ ইজ ম্যাক্সিমাম, কারেক্ট অ্যান্সার বি, লক। পরের কোশ্চেন 13 নম্বর কোশ্চেন, ইন্ডোটক্সিন ইজ ফাউন্ড ইন, কারেক্ট অ্যান্সার বি, গ্রাম নেগেটিভ। এক্সোটক্সিন আর, কারেক্ট অ্যান্সার বি, প্রোটিন ইন নেচার। পরের কোশ্চেন, পেনিসিলিন অ্যাক্ট অন বি, কারেক্ট অ্যান্সার বি, সেল ওয়াল। পরের কোশ্চেন দেখো, ভাইরাস ক্যান মাল্টিপ্লাই ইন, কারেক্ট অ্যান্সার লিভিং সেলস। 17 নম্বর কোশ্চেন, হেপাটাইটিস বি ইজ, কারেক্ট অ্যান্সার ডিএনএ ভাইরাস। 18 নম্বর কোশ্চেন, এইডস ইজ কজড বাই এ, সি, কারেক্ট অ্যান্সার সি, রিট্রোভাইরাস। পরের কোশ্চেন, ভেক্টর বোর্ন ট্রান্সমিশন ইজ থট, কারেক্ট অ্যান্সার সি, মসকিটো। পরের কোশ্চেন দেখো, এয়ারবোর্ন ইনফেকশন এক্সাম্পল, কারেক্ট অ্যান্সার বি, টিবি। এখানে আমার ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, হোয়াটসঅ্যাপ নাম্বার 7797836235। এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার একটাই কারণ, যারা গ্রুপে জয়েন হতে চাইছো
কারণ গ্রুপেই পিডিএফগুলো প্রোভাইড করা হয়, গ্রুপেই মক টেস্ট নেওয়া হয় সাবজেক্ট ওয়াইজ। গতকাল একটা মক টেস্ট নেওয়া হয়েছিল নিউট্রিশন, মাইক্রোবায়োলজি, ফার্স্ট এড, এইসব সাবজেক্ট থেকে মক টেস্ট নেওয়া হয়েছিল। তার আগে মক টেস্ট নেওয়া হয়েছিল সার্জিক্যাল নার্সিং থেকে। তো যারা গ্রুপে জয়েন হতে চাইছো তাদেরকে বলবো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করবে। ওয়ান টাইম পেড করতে হবে, মানে একবার পেমেন্টটা করতে হবে। দেন এক্সাম প্লাস ইন্টারভিউ পর্যন্ত গ্রেড 2 এর কথা বলছি, তোমাদের ফ্রিতেই পিডিএফ দেওয়া হবে। চলো নেক্সট কোশ্চেন, 21 নাম্বার কোশ্চেন দেখো, রেবিস ইজ ট্রান্সমিটেড থ্রো, কারেক্ট অ্যান্সার সি, বাইট অফ ইনফেক্টেড অ্যানিমেল। এক্সাম্পল অফ ফাঙ্গাল ইনফেকশন, কারেক্ট অ্যান্সার এ, টিনিয়া। পরের কোশ্চেন দেখো 23 নম্বর কোশ্চেন, ক্যান্ডিডাইসিস ইজ কজ বাই, কারেক্ট অ্যান্সার সি, ফাঙ্গাস। 24 নম্বর কোশ্চেন, ম্যালেরিয়া ইজ কজ বাই, কারেক্ট অ্যান্সার সি, প্রোটোজোয়া। পরের কোশ্চেন দেখো, ভেক্টর অফ ম্যালেরিয়া, কারেক্ট অ্যান্সার সি, অ্যানোফেলিস ফিমেল। অ্যানোফেলিস ফিমেল যে মস্কিটো আছে। 26 নম্বর কোশ্চেন, লেপ্রোসি ইজ ডায়াগনোসড বাই, কারেক্ট অ্যান্সার সি, স্কিন স্মিয়ার এএফবি। 27 নম্বর কোশ্চেন, ডিপিটি প্রোটেক্ট এগেনস্ট, কারেক্ট অ্যান্সার এ, ডিপথেরিয়া, পার্টুসিস, টেটেনাস। পরের কোশ্চেন, মিসেল স্প্রেড বাই, কারেক্ট অ্যান্সার বি, ড্রপলেট। পরের কোশ্চেন, টাইফয়েড স্প্রেড বাই, কারেক্ট অ্যান্সার বি, ওয়াটার অ্যান্ড ফুড। কলেরা কজেস, কারেক্ট অ্যান্সার বি, রাইস ওয়াটার স্টুলস। পরের কোশ্চেন, ব্যাকটেরিয়াল স্পোরস আর ডিস্ট্রয়েড বাই, কারেক্ট অ্যান্সার সি, অটোক্লেভিং। অটোক্লেভের মাধ্যমে, তাই বলেছে কারেক্ট অ্যান্সার সি, অটোক্লেভিং। পরের কোশ্চেন, ডিসইনফেক্টেন্ট ফর ড্রিঙ্কিং ওয়াটার, কারেক্ট অ্যান্সার সি, ক্লোরাইন। পরের কোশ্চেন, মোস্ট কমন হসপিটাল acquired infection, correct answer A, UTI. পরের কোশ্চেন, মোড অফ ট্রান্সমিশন অফ হেপাটাইটিস এ, কারেক্ট অ্যান্সার বি, ফিকো-ওরাল। স্টেরিলাইজেশন ইন্ডিকেটর ফর অটোক্লেভ, কারেক্ট অ্যান্সার এ, বেসিলাস স্টেরোথার্মোফিলাস। এটার মানে হচ্ছে অটোক্লেভ করার সময় যে সিগন্যাল লক লাগানো হয়, সেই সিগন্যাল লকে যে ইন্ডিকেটরটা থাকে তার নাম হচ্ছে বেসিলাস স্টেরোথার্মোফিলাস। পরের কোশ্চেন, দ্য স্মলেস্ট মাইক্রো অর্গানিজম ইজ, কারেক্ট অ্যান্সার সি, ভাইরাস। এক্সাম্পল অফ জুনোটিক ডিজিজ, কারেক্ট অ্যান্সার বি, অ্যানথ্রাক্স। পরের কোশ্চেন, মেথড টু কন্ট্রোল এয়ারবর্ন ইনফেকশন, কারেক্ট অ্যান্সার বি, ওয়্যারিং মাস্ক। পরের কোশ্চেন দেখো, টেটেনাস ইজ কজ বাই, কারেক্ট অ্যান্সার এ, ক্লোস্ট্রিডিয়াম টেটানি। পরের কোশ্চেন, বুটুলিজম কজ, কারেক্ট অ্যান্সার এ, প্যারালাইসিস। অনেক কোশ্চেন আছে, সম্পূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করলে কিন্তু ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই বলবো এই যে কোশ্চেনগুলো আছে, এই যে পিডিএফটা আছে 40 মানে 40 পেজের পিডিএফটা আছে, ভাবো কতগুলো কোশ্চেন হতে পারে। তাই বলবো তোমরা এই পিডিএফটা গ্রুপে পেয়ে যাবে, ঠিক আছে। এই যে সাবজেক্টটা আছে মাইক্রোবায়োলজি,
অনেকগুলো কোশ্চিন আছে, এগুলো আলোচনা করলে সম্পূর্ণ যে টপিকগুলো আছে সেগুলো কিন্তু আলোচনা করা যাবে না। তাই তোমরা এই পিডিএফটা গ্রুপে পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিবে কোশ্চিনগুলো। তো এবার আমরা চলে যাব নিউট্রিশন থেকে কী কী কোশ্চিন আসতে পারে, এটা আমি বাদ দিলাম। এখানে অনেক কোশ্চিন আছে, এগুলো তোমরা গ্রুপে পেয়ে যাবে, সেখানে তোমরা দেখে নিবে। এবার আমরা নিউট্রিশন থেকে দেখে নেব। নিউট্রিশন থেকে যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো থাকবে সেগুলো তোমাদের বলার চেষ্টা করব। বেস্ট ফর ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি এক্সাম। এই সিবিটি এক্সামের যে ইম্পর্টেন্ট এমসিকিউগুলো বিশেষ করে নিউট্রিশন সাবজেক্ট থেকে, সেগুলোই আমরা তুলে ধরব। 1 নম্বর কোশ্চেন এখানে দেখো, একটু জুম করে দিই। আচ্ছা, 1 নম্বর কোশ্চেন আর একটু ছোট করে দিই। 1 নম্বর কোশ্চেন, কার্বোহাইড্রেটস প্রোভাইড, কারেক্ট অ্যান্সার বি 4 ক্যালোরি পার গ্রাম। পরের কোশ্চেন, ফ্যাটস প্রোভাইড, ফ্যাট যে ফ্যাটটা আমরা খাই সে প্রোভাইড করে, কারেক্ট অ্যান্সার সি 9 ক্যালোরি পার গ্রাম। 1 গ্রামে 9 ক্যালোরি প্রোভাইড করে এনার্জি। প্রোটিন প্রোভাইড, কারেক্ট অ্যান্সার বি 4 ক্যালোরি পার গ্রাম। এগুলো জানতে হবে কিন্তু, যেহেতু নিউট্রিশনে এই কোশ্চেনগুলো তোমাদের জানতে হবে। রিচেস্ট সোর্স অফ প্রোটিন, কারেক্ট অ্যান্সার সি মিট অ্যান্ড এগ। পরের কোশ্চেন দেখে নাও, আয়রন রিচ ফুড, কারেক্ট অ্যান্সার বি গ্রিন লিফি ভেজিটেবলস। পরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, ভিটামিন নিডেড ফর ভিজন, কারেক্ট অ্যান্সার এ ভিটামিন এ। একটু এই যে 7 নম্বর কোশ্চেনটা দেখো, ভিটামিন এসেন্সিয়াল ফর ব্লাড ক্লটিং, কারেক্ট অ্যান্সার এ ভিটামিন কে। পরের কোশ্চেন দেখে নাও, ভিটামিন সি ডিফিসিয়েন্সি কজ, কারেক্ট অ্যান্সার বি স্কারভি। পরের কোশ্চেন, পেলেগ্রা ইজ কজ বাই ডিফিসিয়েন্সি অফ বি, কারেক্ট অ্যান্সার বি, দেখো এখানে নিয়াসিন। 10 নম্বর কোশ্চেন, রিকেট ইজ ডিউ টু ডিফিসিয়েন্সি অফ, কারেক্ট অ্যান্সার বি ভিটামিন ডি সি, ভিটামিন ডি ডিফিসিয়েন্সি। 11 নম্বর কোশ্চেন, বেরিবেরি ইজ কজড বাই ডিফিসিয়েন্সি অফ এ, বেরিবেরি ইজ কজড বাই ডিফিসিয়েন্সি অফ, কারেক্ট অ্যান্সার এ থাইমিন ভিটামিন বি ভিটামিন 1। 12 নম্বর কোশ্চেন, মেগাগ্লোব্লাস্টিক অ্যানিমিয়া ইজ ডিউ টু, কারেক্ট অ্যান্সার বি B12 folate deficiency। Most energy rich nutrition, correct answer B fat। 14 number question, wasir cord is due to, correct answer B protein deficiency। marasmus is, correct answer C protein energy deficiency। source of vitamin D, correct answer A sunlight। rich source of calcium, correct answer B milk। vitamin E act as, correct answer B antioxidant। 19 নম্বর কোশ্চেন দেখো, BMR means, correct answer B basal metabolic rate। daily protein requirement daily protein requirement in adult is, correct answer B 1 gram per kg। ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7797836235। এখানে আবার বলবো, যাদের পিডিএফ লাগবে, যারা চাইছো প্রিপারেশন নিতে সিবিটি এক্সামের জন্য, ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড 2 তে জব পাওয়ার জন্য, তাদেরকে বলবো তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে।
প্রিভিয়াস যেগুলো পিডিএফ আছে সেগুলো সমস্ত পিডিএফগুলো প্রিভিয়াস যেগুলো পিডিএফ আছে সমস্ত পিডিএফ প্রোভাইড করা হবে, দেন গ্রুপে জয়েন করা হবে এবং গ্রুপে মক টেস্ট নেওয়া হয়, গ্রুপে পিডিএফগুলো প্রোভাইড করা হয়। তাই যারা এখনও গ্রুপটাতে জয়েন হতে পারোনি এই হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করবে। চলো নেক্সট যে কোশ্চিনটা আছে, আয়োডিন ডিফিসিয়েন্সি কজ বাই কারেক্ট অ্যান্সার এ গোয়েটার, সোর্স অফ আয়োডিন কারেক্ট অ্যান্সার এ টেবল সল্ট, ভিটামিন কে ইজ কারেক্ট অ্যান্সার বি অ্যান্টি হেমারোজিক ভিটামিন, richest source of vitamin C correct answer B আমলা। অনেক কোশ্চেন আছে, বলেছি না এই যে পিডিএফটা 40 পেজ মানে 40টা পেজ আছে, অনেক কোশ্চেন আছে প্রত্যেকটা সাবজেক্টের উপরে। জাস্ট কয়েকটা তোমাদের কোশ্চেন তোমাদের শেয়ার করছি যেন তোমরা বুঝতে পারো যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই পিডিএফের মাধ্যমে আছে। ঠিক আছে, অনেক কোশ্চেন আছে। চলো নেক্সট যে সাবজেক্টটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করব, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। তোমরা যেহেতু এই পিডিএফটা গ্রুপে পেয়ে যাবে, আমি কিন্তু গ্রুপে সেন্ড করব, তোমরা টেনশন করবো না। আমি কিন্তু গ্রুপে এই পিডিএফটা সেন্ড করব, তোমরা টেনশন করবে না। আমি কিন্তু এই পিডিএফটা গ্রুপে সেন্ড করব, তোমরা টেনশন করবে না। কখন সেন্ড করব, গ্রুপে পাঠাবো, সেটা আমি রাত 10টার পরেই কিন্তু আমি পিডিএফগুলো সেন্ড করি। তোমরা কেউ বারবার মেসেজ করবে না পিডিএফের জন্য, আমি 10টার পরে এই পিডিএফটা গ্রুপে সেন্ড করব। ঠিক আছে, চলো এবার আমরা পরের যে সাবজেক্ট সেটা নিয়ে আলোচনা করি। এগুলো তো কোশ্চেন তোমরা গ্রুপেই পেয়ে যাবে, পিডিএফটা অনেক আছে, অনেক কোশ্চেন আছে, শেষ হবে না। চলো এবার ডাইরেক্ট আমি চলে যাই পরের সাবজেক্টে। আচ্ছা, ফার্স্ট মানে প্রথম যে আমরা ট্রিটমেন্ট ফার্স্ট এইড, এখান থেকে কি কোশ্চেন করতে পারে এই ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের যে স্টাফ নার্স গ্রেড 2 সিবিটি এক্সামের জন্য এই সাবজেক্ট থেকে এই টপিকের উপর থেকে কি কি কোশ্চেন করতে পারে আমরা একটু দেখে নেব। চলো 1 নম্বর কোশ্চেন, ফার্স্ট স্টেপ ইন ম্যানেজিং অ্যান আনকনসিয়াস পেশেন্ট। তোমাদের প্রথমে জানাই এই যে এই টপিকটা যে আছে এটা কি বলতো, ইমার্জেন্সি সিচুয়েশন কিভাবে হ্যান্ডেল করবে সেগুলোর উপরে কিন্তু কোশ্চেনগুলো থাকবে, ভালো করে বুঝবে। বা কোনো পেশেন্টকে কিভাবে হ্যান্ডেলিং করবে, পেশেন্ট পার্টিকে কিভাবে হ্যান্ডেলিং করবে, এইসব কিন্তু কোশ্চেনগুলো এই সাবজেক্টের উপরে থাকবে। তো ভালো করে পড়বে এই সাবজেক্টটা। তবে এখান থেকে বেশি কোশ্চেন থাকবে না, তোমরা যেহেতু রিকোয়েস্ট করেছো তাই এই সাবজেক্টটাও তুলে ধরলাম। চলো এখানে বলেছে কারেক্ট অ্যান্সার বি চেক রেসপন্সনেস। এখানে কেন বলেছে, এখানে বলেছে যে ফার্স্ট স্টেপ ইন ম্যানেজিং অ্যান আনকনসিয়াস পেশেন্ট ইজ কারেক্ট অ্যান্সার বি চেক রেসপন্সিভনেস। কারণ হচ্ছে তুমি যদি ফার্স্ট স্টেপেই তুমি যদি সিপিআর স্টার্ট করো, সিপিআর স্টার্ট করা যাবে না। কারণ কেন, যে কোনো রাস্তার ধারে কোনো পেশেন্ট পড়ে আছে আনকনসিয়াস হয়ে, তুমি মনে করেছো আনকনসিয়াস হয়ে পড়ে আছে কিন্তু আদৌ না, হয়তো মদ গিয়ে পড়ে আছে, তুমি তাকে গিয়ে সিপিআর দিয়ে দিচ্ছ, এটা হবে না। আগে আমাদের দেখতে হবে কনসিয়াস আছে কিনা, রেসপন্স করছে কিনা। যদি রেসপন্স না করে দেন সিপিআর স্টার্ট করতে হবে, সিপিআরও স্টেপগুলো আছে সেগুলো ফলো করতে হবে। ঠিক আছে, তাই আগে আমাদেরকে দেখতে হবে যে সে রেসপন্স করছে কিনা। তার জন্য আমাদের সিপিআর এর যে ধাপটা আছে, আর ইউ ওকে বা নাম ধরে ডাকতে হবে। যদি রেসপন্স করে তাহলে ঠিক আছে, সিপিআর নট এ স্টার্ট। যদি রেসপন্স না করে তখনই কিন্তু সিপিআরটা স্টার্ট করতে হবে সেফটি জায়গায়। পরের কোশ্চেন দেখো এখানে কি বলেছে, ABC of first aid stand for correct answer A airway breathing circulation। খুব সুন্দর সুন্দর কোশ্চেনগুলো আছে। এখানে বলেছে কম্প্রেশন টু ব্রিথিং রেশিও ফর অ্যাডাল্ট সিপিআর, কারেক্ট অ্যান্সার বি 30:2। তো যাই হোক, চেস্ট কম্প্রেশন ডিপ ফর অ্যান অ্যাডাল্ট, কারেক্ট অ্যান্সার সি 5 to 6 সেন্টিমিটার। এতটাই কিন্তু ডিপ হবে, এর থেকে বেশি ডিপ করলে কিন্তু রিবস ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা রিবস দিয়ে কিন্তু ইনজুরি হতে পারে হার্টে। পরের কোশ্চেন, বেস্ট সাইট ফর পালস চেক ইন আনকনসিয়াস অ্যাডাল্ট, কারেক্ট অ্যান্সার বি ক্যারোটাইড পালস। ঠিক আছে, তো ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। তোমরা চাইলে এই পিডিএফগুলো পারচেস করতে পারো। পিডিএফগুলো প্রিভিয়াস যে পিডিএফগুলো আছে সিবিটি রিলেটেড সেগুলো প্রোভাইড করা হবে। শুধু
ওয়ান টাইম পেড, বারবার না, যে প্রত্যেক মাসে পেড করতে হবে এমনটা না, একবার পেড করতে হবে। তোমাদের এক্সাম প্লাস যে ইন্টারভিউ সেই সময় পর্যন্ত তোমাদের পিডিএফগুলো, তোমাদের কোশ্চেনগুলো প্রোভাইড করা হবে। বেশি আলোচনা করব না, ঠিক আছে? যেহেতু তোমরা পিডিএফগুলো কি বলবো গ্রুপে পেয়ে যাচ্ছ, তাই তোমাদের বেশি আলোচনা করা যাচ্ছে না, বা ভিডিওটাও লং হয়ে যাচ্ছে, তাই বলবো এখানে দেখো অনেক কোশ্চেন আছে, কোশ্চেন শেষ করা যাবে না, অনেক কোশ্চেন আছে। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি, ঠিক আছে? ভিডিওগুলো আমি বলবো ভিডিওগুলোকে লাইক করবে, তোমরা লাইক করছো না, ভিডিওটা লাইক করবে অবশ্যই। এই যে কোশ্চেনগুলো দেখতে পাচ্ছ, অনেক কোশ্চেন আছে, লাস্ট এতটা। চলো এখান থেকে শেষ করছি। থ্যাংক ইউ। ইউটিউব চ্যানেল রামিজ অফিসিয়াল, হোয়াটসঅ্যাপ নাম্বার 7797836235। লাস্ট একটা কথাই বলবো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমি একটাই রিকোয়েস্ট করছি, ভিডিওগুলোকে লাইক করবে, দেন তোমরা পুরোটা দেখার চেষ্টা করবে, ভিডিওটা অবশ্যই দেখার চেষ্টা করবে। তোমরা যদি ভিডিওগুলো দেখো দেন আমি বুঝতে পারবো তোমরা ইন্টারেস্টেড আছো এই সিবিটি এক্সামের প্রিপারেশনের জন্য, ঠিক আছে? তাই ভিডিওগুলো সম্পূর্ণ দেখার চেষ্টা করবে। আর আমি একটা রিকোয়েস্ট করছি, ভিডিওগুলোকে লাইক করবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে নেক্সট কোন সাবজেক্টের উপরে বাকি আছে, যেগুলো সাবজেক্ট বাকি আছে সেগুলো নিয়ে আমি ভিডিওগুলো আপলোড দিব অ্যান্ড পিডিএফগুলো গ্রুপে প্রোভাইড করা হবে, ঠিক আছে? তোমরা অবশ্যই কমেন্ট করবে কোন সাবজেক্টের উপর এখনও আলোচনা করার বাকি আছে বা পিডিএফ দেওয়া বাকি আছে, তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর লাস্ট একটা কথা বলবো, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, শুধুমাত্র তোমরা ভিডিওগুলো দেখছো বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে নেক্সট ইম্পর্টেন্ট টপিকগুলো ফার্স্ট পাওয়ার জন্য। চলো ভিডিওটা এখান থেকে শেষ করছি, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।